করেছেন। আমি আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পরিবর্তনের লক্ষ্যে 10 দফা কর্মসূচি নিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি। আমরা এই বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী 54 বছরে ঢাকার একদম সবচেয়ে কাছের যে নির্বাচনী এলাকা কেরানীগঞ্জ সাভার, এই এলাকার কাঙ্ক্ষিত মানের উন্নয়ন হয় নাই, এলাকার অবকাঠামোর উন্নয়ন হয় নাই। আমাদের এই অঞ্চলের মানুষের মৌলিক অধিকার, নাগরিক অধিকার, ন্যায্য অধিকার, শিক্ষার অধিকার, বাসস্থানের অধিকার সকল মানুষের জন্য প্রতিষ্ঠিত হয় নাই। এখনো আমাদের এই ঢাকা 2 নির্বাচনী এলাকার মধ্যে খোলা আকাশের নিচে এখনো অনেক মানুষ জীবন যাপন করে। আমি এই অবস্থা পরিবর্তনের জন্য 10 দফা কর্মসূচি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। আমাদের ইসলামের পক্ষের শক্তি 8টি দল একমত হয়ে হযরত পীর সাহেব চরমুনার পক্ষ থেকে আমাকে হাত পাকা প্রতীক দিয়ে মনোনীত করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পরিবর্তনের 10 দফা বাস্তবায়নের লক্ষ্যে হাত পাকা মার্কায় আমি আপনাদের সকলের দোয়া চাই, সকলের সমর্থন চাই। আমি বিশ্বাস করি ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে সকল দলের, সকল মতের, সকল ধর্মের সকল মানুষ নিরাপদে শান্তিতে বসবাস করতে পারবে। এই জন্য সকল মানুষের মৌলিক অধিকার আদায়ের জন্য ইসলামের পক্ষের শক্তি হাত পাখাকে আপনারা বিজয়ী করবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে নিয়ে আমি আমাদের নেতা কর্মীদেরকে সাথে নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, হাত পাখা মার্কার জন্য দোয়া করবেন, সকলে সমর্থন করবেন, সকলে ভোট দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে, বারবার দেখা হবে। আমি আপনাদেরই সন্তান, আমার বাড়ি রোহিতপুর। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আবার আপনাদের সাথে আমার দেখা হবে, বারবার দেখা হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আজকের এই গণমিছিলের প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশের জামাত ইসলামের কেন্দ্রীয় অন্যতম মসজিদ শুরার সদস্য, বাংলাদেশের জামাত ইসলামের ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্ম পরিষদ, থানা নেতৃবৃন্দ, আমার বিভিন্ন এলাকার দায়িত্বশীল, বিশেষ করে দক্ষিণ ঢাকা 3 আসনের সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশের জনগণ এখন পরিবর্তন চায়। বাংলাদেশের জনগণ এখন অন্যায় পছন্দ করে না। বাংলাদেশের জনগণ এখন চাঁদাবাজি পছন্দ করে না। বাংলাদেশের জনগণ এখন লুটপাট পছন্দ করে না। বাংলাদেশের জনগণ এখন সন্ত্রাস পছন্দ করে না। বাংলাদেশের জনগণ হুমকি ধমকি মামলা এগুলো পছন্দ করে না। বাংলাদেশের জনগণ অন্যায়ভাবে মানুষের অধিকার হস্তক্ষেপ পছন্দ করে না। বাংলাদেশের মানুষ এখন শান্তি চায়। বাংলাদেশের মানুষ অসহায় মানুষের অধিকার ফিরে দিতে চায়। বাংলাদেশের মানুষ এই দেশের মানুষের কল্যাণ চায়। এই দেশটাকে সারা দুনিয়ায় আধুনিক দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়। বাংলাদেশের মানুষ আগামী দিনে যে ন্যায় ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখছে, বাংলাদেশের জামাত ইসলামী সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এসেছে। আমাদের এই আজকের এই গণমিছিল প্রমাণ করে, গণজোয়ার প্রমাণ করে আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী সংসদ আলেম ওলামাদের সংসদ, আগামী সংসদ হবে ইসলাম রাষ্ট্র কায়েমের সংসদ, আগামী সংসদ ইসলাম ও ন্যায় প্রতিষ্ঠার সংসদ। সম্মানিত তৌহিদি জনতা, আজকের এই গণমিছিলের মাধ্যমে ঢাকা 3 আসনের সম্মানিত জনগণকে যে আহ্বান করেছেন, আমি সেই আহ্বানের সাথে জনগণ যে আস্থা আমাদের প্রতি রেখেছে, জামাত ইসলামীকে যেভাবে জনগণ ভালোবাসতে শিখেছে, একমাত্র কারণ জনগণ পরিবর্তন চায়, ইসলামী রাষ্ট্র দেখতে চায়, জনগণ অধিকার ফিরে নিতে চায়। জামাত ইসলামীকে যদি আপনারা সুযোগ দেন,
ইনশাআল্লাহ জনগণের আশা আমরা পূরণ করব। কিন্তু আমরা সন্ত্রাস করি না, জনগণ আগামীদের সন্ত্রাস করতে দিবে না। আমরা চাঁদাবাজি পছন্দ করি না, আগামীদের জনগণ চাঁদাবাজি করতে দিবে না। এই দেশ আমাদের সকলের দেশ, এই দেশের সকল মানুষকে নিয়ে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। এই গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।